আছো বসো বসো বসো। এই যে আল্লাহ, আমরা কাপড় চোপড় পরিষ্কার করছি। ফাতিমার কাপড়, ফাতিমার বাবার কাপড় সব রোদ্রে দিছিলাম। তো শীতের সময় অনেক কাপড় হয়, বিশেষ করে ফাতিমার অনেক কাপড় হয়। কত পায়জামা, কাঁথা কাপড়। এই যে কার, এগুলো কার? তোমার 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 সোনা পাখি, সোনা পাখি। নাও নাও, এই যে এই যে তোমার কাপড় মা, এই যে তোমার কাঁথা। তো আজকে অনেকদিন পর কাঁথা কাপড় আমি ভাঁজ করছি, কাপড় চোপড় ভাঁজ করছি, কারণ আমি সময় পাই না আসলে। শীতের সময়টা অনেক ছোট, তাছাড়া আমি একা মানুষ, বাসায় একদম পুরাই একা, সব আমাকেই করতে হয়। মাঝে মাঝে আসলে কুলায় উঠতে পারি না, খুব অসুস্থ লাগে শরীর। তারপরে আর কি করা, করতেই হবে, কাজ তো আর মাপ নাই। আরো ফাতিমা তো একদম ছোট, ফাতিমার পিছনে একটা মানুষ লাগে, মানে এমন একটা অবস্থা, কষ্ট হয়ে যায় আমার খুব। আরো সিজারের সিজারের রোগী আমি, কিন্তু সিজার হওয়ার পর থেকে আরো বেশি কষ্ট হয়। প্রেসার দিয়ে কোনো কাজ করা যায় না, অসুস্থ হয়ে যায়। তারপরেও কি করা, বোয়া দিয়ে আমি কাপড় পরিষ্কার করাই না, এই কারণে বোয়া খুব নোংরা। বোয়া বাথরুমের দরজা বন্ধ করে কাপড় চোপড় ধুয়ে ফেলে, সে নোংরা ময়লা ময়লাই থেকে যায়। সুতরাং বাধ্য হয়ে আমি নিজে কাপড় পরিষ্কার করি, তাই না মা? এ আমার মেয়ের কতগুলো পায়জামা, কতগুলো, অনেকগুলো না মা? মা তুমি বলো, তুমি আঙ্কেল আন্টিদের বলো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইদিকে বলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে বলছে, ও যতটুকু পারে ততটুকুই কিন্তু আপনাদেরকে বলছে। তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখছেন কি সুন্দর হাসে আমার ছোট্ট মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা খুব বুদ্ধিমতী আমার মেয়েটা, তাই না মা? বলো বলো বলো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলো আমি ফাতিমা, আমি ফাতিমা, আমার নামে চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তুমি বলো আম্মা, আঙ্কেল আন্টিরা অবশ্যই করবে। তুমি ছোট বেবি না, ছোট বেবির কথা তো সবাই শুনে। ছোট বেবিকে, ছোট বেবিকে সবাই ভালোবাসে, ফাতিমাকে সবাই ভালোবাসে, তাই না? ভালো ভালো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি ছোট, আমি আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? বলতে পারো? ফাতিমার বয়স কিন্তু 1 বছর 4 মাস, 4 মাস ক্রস করছে না, 4 মাস ক্রস করেছে, 1 বছর 4 মাস ক্রস করেছে ছোট্ট মেয়েটা। মা, ফাতিমা, ফাতিমা কিন্তু 8 মাসে হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 8 মাসে হইলেও বাচ্চাটা একদম সুস্থ, একদম সুস্থ বাচ্চার মতো আমার মেয়েটা। মেয়েটা খুব বুদ্ধিমতী, খুব পরিশ্রমী। ফাতিমা কিন্তু খুব পরিশ্রম করে, মানে মনোযোগ দিয়ে নষ্ট করে, মানে নষ্টের পিছনে সে খুব সময় দেয়, শ্রম দেয়। যতক্ষণ জিনিসটা আসলে ওর মনের মতো নষ্ট না হয় ততক্ষণ ধরেই সে চেষ্টা করে। আমার মেয়ে ফাতিমা খুব খুব ভালো, খুব ভালো করে নষ্ট করতে পারে, তাই না মা? এই যে কাপড়গুলো ভাঁজ করে রাখছি, এখন কিভাবে এগুলো নষ্ট করবে, এই জন্য উঠে দাঁড়ায় গেছে। দুষ্টু 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 বেবি ফাতিমা বুড়ি, আমো ফাতিমা বুড়ি। পড়ে যাচ্ছ মা একটু। এ ছোট গেঞ্জিটা কার মা? এগুলো নষ্ট করো না,
আমার কিন্তু সবাই নেই এত। পড়ে যাবি এখানে, এই দেখ এখানে এসো মা। মোজা খুলে ফেলছো কেন? বাবা বাবা পড়ে যাবা, পড়ে গেলে এখানে দাঁত মুখ ভেঙে যাবে না তোমার, বলো। আর ফাতিমার খুব ঠোঁট ফাটে, মানে গরমকালে কি শীতকালে কি সব সময় খুব ঠোঁট ফাটে, এত ঠোঁট ফাটে, ফেটে লাল হয়ে যায় ঠোঁটটা, একদম মাঝখান থেকে কেটে যাওয়ার মতো অবস্থা। মা আসো একটু দেখি দেখি। আসবে না আসবে না করছো? এই দেখো দেখো তোমার ঠোঁট ফাটে না, দেখছি, এই যে দেখাচ্ছি, এই যে এই নিচের ঠোঁটটা, আমার মেয়েটা নিচের ঠোঁটটা একদম লাল হয়ে গেছে, ঠোঁটটা ফেটে, তাই না মা? বলো বলো, ছোট বেবিটা। তোমার মোজা, তোমার মোজা পরাই দিব। আচ্ছা আচ্ছা পরাচ্ছি, মোজা পরাই দিতে বলছে, মোজা খুলে ফেলছে, মোজা পরাই দিতে বলছে, তাই না মা? ছোট মেয়ে, ছোট্ট মেয়েটা সারাদিনও ঘরের মধ্যে সারাদিন টুকটুক করে খেলা করে বেড়ে, তাই না মা? আমার ছোট বাবাটা শোনা পাখি। ও মামা মামা দাঁড়াও, পড়াই দিই দুষ্টুমি করে না, না কিন্তু পড়ে যাবা সোনা। ও এখন খাটে উঠতে পারে, আবার খাট থেকে নামতে পারে, আমার ছোট মেয়েটা, তাই না বাবা? খাট থেকে উঠতে পারো মানে, আর খাট থেকে নামতে পারো না বাবা? মেয়ে বড় হয়ে যাচ্ছে, ও 1 বছর 1 মাসে হাঁটতে শিখেছে, তার মানে 13 মাসে হাঁটতে শিখেছে, অনেক কম সময়ে মনে হয় হাঁটতে শিখেছে ও। কিন্তু ওকে হাঁটানো লাগেনি, ও একাই হাঁটছে। ওকে যদি ওর বাবা হাঁটাইতে যেত, মানে বাবার হাতটা সরাই দিত, যে একাই হাঁটবে, সে একা হেঁটেছে, একা বসা শিখেছে, কিন্তু অনেক প্র্যাকটিস করতো, রাত জেগে জেগে প্র্যাকটিস করতো। ছোট বেবি, তুমি বসো বসো বসো। এটা কার কাঁথা? এটা কার কাঁথা? তোমার কাঁথা? তোমার কাঁথা মা, নষ্ট করো না। ওই দে আমি বললাম না নষ্ট করে ফেলবে, মানে একটু ভুল হওয়ার উপায় নেই, আমি একটু রাখছি আর অমনিটাই নষ্ট করে ফেলছি। কেন রে? বসাতে কষ্ট হয় না? দুষ্টুমি কর না, এখানে থাক, পরে আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো। হ্যাঁ না আম্মা, আমার ছোট মেয়ে দেখছেন কেমন দুষ্টুমি করে, সারাদিন আমার খুব জ্বালায়ও।